আজকে আমি রান্না করব গরুর কষা মাংস। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশ। এর সাথে আমি একে একে অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ একটু বড় করে, রসুন কুচি, আদা বাটা, গরম মশলা, লবণ, হলুদ এবং কিছুটা শুকনা মরিচ বাটা। যার যেমন পছন্দ সেরকম দিবেন। আমার একটু বেশি ঝাল পছন্দ, এজন্য আমি বেশি করে ঝাল দিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলের মাংস আমার কাছে বেশি ভালো লাগে এবং কিছুটা গোটা জিরা দিয়ে দিব এবং এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের কিন্তু পানি ছেড়ে আসবে, ওই প্রথমেই পানি অ্যাড করব না, প্রথমে মাংস থেকে যে পানিটা ছেড়ে আসবে সেই পানিটা দিয়েই আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। পানিটা একটু শুকিয়ে এলে আমি 5-7 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আলু দিব, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, এবং সাথে কিছু পানি দিয়ে দিব। আসলে অনেকেই বলে আলু দিলে মাংস নাকি খুব মানে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় না, কিন্তু দেখবেন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যাবে। এরপরে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিব। নেওয়ার পরে পানি কিন্তু শুকিয়ে আসছে, আমি কিন্তু এখনই বন্ধ করে দিব না, আমি আরও পানি শুকাবো। এটাকে আমি একদম ভাজা ভাজা মাংস করব, একেবারেই কষিয়ে ফেলবো। নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া।